আপনি আজ ভালো কাল খারাপ, ভালো মন্দ নিয়ে মানুষের জীবন। আল্লাহ মানুষদের যে কত ধরনের রোগ দিয়েছে, আবার আল্লাহ সমাধানও দিয়েছে। সব জিনিসেরই প্রথমটা দেখে ঘাবড়িয়ে গেলে চলবে না, শেষটা না দেখে। আমি কয়েকদিন যাবতীয় অসুস্থ, হসপিটালে যাব করে আজ যাওয়া হয়নি। আজ হাজব্যান্ড কাজ থেকে ছুটি নিয়ে আমাকে নিয়ে চলে গেল হসপিটালে সকাল সকাল। তো গাইস, আসসালামু আলাইকুম, আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। তাই আজ চলে গেলাম সকাল সকাল হসপিটালের উদ্দেশ্যে। তখন বাজে সকাল 6টা। রাস্তাঘাট সব নিরিবিলি, দোকানপাট সব বন্ধ। দেখতে দেখতে অটোতে উঠে দেখতে দেখতে চলে আসলাম স্টাফ কোয়ার্টার। সকালে ঘুম থেকে উঠাতে আমার মেয়েকে খুব কষ্ট হয়েছে। আজ আমরা 4জন গিয়েছিলাম। আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি গিয়েছিলাম। হলো স্টাফ কোয়ার্টারের সেবা হসপিটাল। তারপর স্টাফ কোয়ার্টার থেকে সিএনজি নিয়ে নিলাম হসপিটালে যাওয়ার জন্য। দেখতে দেখতে চলে এলাম কোনাপাড়া। যে আমি আমার মেয়ে গাড়িতে খারাপ লাগছে তাই একটু ক্যামেরা অন করে ঢং করছি। ওই পাশে আমার হাজব্যান্ড, ওই পাশে আমার শাশুড়ি। তারপর চলে এলাম যাত্রাবাড়ি। অনেক জ্যাম ছিল, তাই আমরা জ্যামে বসেছিলাম। যাত্রাবাড়িতে সবসময় জ্যাম থাকে। আমাদের গাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে, তাই যাত্রাবাড়ি থেকে গ্যাস নিয়েছে। তারপর আবার রওনা দিলাম হসপিটালের উদ্দেশ্যে। তারপর দেখতে দেখতে চলে এলাম শাহবাগ। চারদিকে অনেক বৃষ্টি হয়েছিল, তাই রাস্তাঘাট সব ভিজা ছিল। এই যে এটা হলো হসপিটাল, ঢাকা হসপিটাল খুব বড়। এটা পিজি হসপিটাল। দেখুন কত বড় লাইন। টিকিটের জন্য কত মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। ফাইনালি হাতে টিকিট পেলাম। তারপর চলে গেলাম ডাক্তার দেখাতে। সেখানেও সিরিয়াল, দেখুন মানুষ আর মানুষ চারদিকে। আমার মেয়ে তার দাদুর সাথে বসেছিল, আমি লাইনে দাঁড়িয়েছিলাম। ফাইনালি ডাক্তারও দেখিয়ে নিলাম, যেটা ভেবেছিলাম সেটা হয়নি, আলহামদুলিল্লাহ। তারপর চলে আসলাম আমার শাশুড়ির জন্য টিকিট কাটতে। সেও টিকিট নিল। তারপর চলে গেলাম দোতলা, আমি আমার শাশুড়ি লিফট দিয়ে। সে ডাক্তার দেখাবে। সে সিরিয়ালে দাঁড়িয়েছিল, আমি একটু ভিডিও করছিলাম। দেখুন কত মানুষ আর মানুষ, মানুষের সেখানে অভাব নেই। আমার মনে হয় সেখানে প্রত্যেক সপ্তাহে খালি মানুষই থাকে। মেয়ে একটা মজাই না আমার সাথে ঢং করছিল একটু। আমার মেয়ে তো ঢঙের ডিব্বা। তারপর মা মেয়ে আয়না দেখে একটু ঢং করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর মা মেয়ে লিফটে উঠে পুরো হসপিটালটা ঘুরছিলাম। আমার মেয়ে লিফটে ওঠার জন্য পাগল, তাই বারবার উঠছিল নামছিল। দেখুন আমরা 10 তলার উপরে গিয়ে একটা ভিডিও করেছি, শুধু মানুষ আর মানুষ। সেখানে 10 তলার উপরে খুব সুন্দর করে সাজিয়েছিল, অনেক ভাল লাগছিল। দেখুন চারদিকে গাছ ফুল সব দিয়ে সাজিয়ে রাখছিল। মানে আমার মেয়ে ছবি তুলছিল, ভিডিও শেষে তা অ্যাড করে দিব। মেডিকেলটা খুব বড়, আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর আমার শাশুড়ি ডাক্তার দেখানো শেষ করে আমরা ওষুধ কিনতে গিয়েছিলাম। ওষুধ এই যে এটা হলো আমার শাশুড়ির ওষুধ। তারপর আমার ওষুধ দিচ্ছিল। ওষুধ কেনা শেষ করে চলে গেলাম তাসফিয়ার ফুপ্পির বাসার উদ্দেশ্যে। তাসফিয়ার ফুপ্পির বাসায় গিয়ে কি করলাম না করলাম নেক্সট ভিডিওতে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।